মাজার আছে, মূল মাজার কোথায়? এখানে মাজার। ও আচ্ছা আচ্ছা, তো এই অলির নাম কি? শাহবন্দেগী রহমতুল্লাহ। কত বছর আগেকার এই মাজার? বহু দিন আগেকার। এখানে বলে একটা অলৌকিক পাথর আছে। আচ্ছা, ওই পাথরের কি অলৌকিক ঘটনা? এটা নিয়ে তো আমরা অনেক দূর থেকে আসতেছি। ঘটনা হচ্ছে ওই পাথরটা আমরা ছোটকালে দেখছিলাম, ওই পাথর একজন নিয়ে গেছিল। হ্যাঁ, আর একাই চলে যাচ্ছে এই পাথর। হ্যাঁ, এই পাথর একাই চলে আসছে। একাই চলে যাচ্ছে। মাজার তো আছে, এটাই মাজার। কোনটা মাজার? এই যে মাজার। এই মাজার। হ্যাঁ, এটাই এটাই মাজার শাহবন্দেগী। তাই? ওই যে এটাতে বলে নাকি একটা কালো পাথর রয়েছে। আছে, পাথর আছে। এই পাথর কে যেন লিয়ে গেছিল, আবার বলে নাকি চলে আসছে, এরকম কোনো ঘটনা রয়েছে? হ্যাঁ, এটা তো আছে, এই ঘটনা তো আছে। মাজার মাজার। মাজার, হ্যাঁ, মাজার এই দিকে। তো এখানে বলে একটা অলৌকিক পাথর আছে, অলৌকিক পাথর পাথর আছে, তো ওই কাজ আছে, এই কাজ। কানে। তো ওই পাথরে বলে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে, এরকম সবাই বলতেছে যে এই পাথরটা নাকি বলে মানুষের ভিতর চলাফেরা করে, এই পাথরটা কেউ নিয়ে যায় কিন্তু রাখতে পারেনি। এই যে সেই পাথর, এই যে আমি হাত লাগাইছি, এই সেই পাথরের কথাই কিন্তু এই এলাকাবাসী বলেন। আসলে কি রয়েছে এই পাথরের? এটা বড় মাজার, আর মাজারের পাশে একটা ছোট্ট মাজার, মনে হচ্ছে একটা কোনো শিশু বা ছোট কোনো ব্যক্তির মাজার। আর সবচেয়ে বিষয় হচ্ছে এই যে দেখুন, এখানে এই যে দেখুন একদম সিথানে আল্লাহর অলি, মহান অলি সেই শাহ গাজী বন্দেগী রহমতুল্লাহের একদম শিহরে যে একটি পাথর দেখতে পাচ্ছেন, একদম কুশকুশে কালো কালো রঙের একটি কিন্তু পাথর আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা শাহ বন্দেগী রহমতুল্লাহের মাজারে কিন্তু রয়েছি। এই সেই খেজুর গাছটি দেখতে পাচ্ছেন, যেই খেজুর গাছটার নাকি বলে রাত হলেই কিন্তু সে কান্নাকাটি করে, গভীর রাত্রে কিন্তু কান্না করে, কেউ বা বলতেছে জিকির করে। যে দেখুন আমার উপরে কি বড় একটা খেজুরের গাছ দেখতে পাচ্ছেন, এই সেই অলৌকিক খেজুরের গাছ, যেই গাছ নাকি বলে কান্নাকাটি করে, মানুষের মতো কথা বলে। যে দেখুন সেই গাছ মানুষের মতন। এই সেই গাছের গোড়াতেও দেখুন, এই দেখেন আগরবাতি দেওয়া রয়েছে। এবারের মতন আমি শুভেচ্ছা জানাচ্ছি মোশাররফ হোসেন ইমন। দর্শক বন্ধুরা, আজকে এমন একটি অলৌকিক জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব, এমন একটি মাজারে নিয়ে যাব। সেই মাজারে একটি জীবন্ত খেজুর গাছ বলে নাকি মানুষের মধ্যে কান্নাকাটি করে, মানুষের মতনই কান্নাকাটি করে, এবং সেই খেজুর গাছ নাকি জিকির করতে থাকে। আর সেই মাজারের গেটে এমন একটি পাথর রয়েছে, সেই পাথরও মানুষের মতন জিকির করতে থাকে। আর অলৌকিক পাথর, সেই পাথর নাকি একজন নিয়ে গেছিল, নিয়ে যে এমন একটি কাহিনী ঘটে গেছে। আর এই অলৌকিক খেজুর গাছ আর সেই পাথর এবং সেই অলৌকিক মাজার আজকে তুলে ধরবো আমি মোশাররফ হোসেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শেরপুর উপজেলা, বগুড়া জেলা শেরপুর উপজেলা বাগখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই অলৌকিক এবং সেই খেজুর গাছ এবং সেই পাথর কি রয়েছে, আসলে কি হয় সেখানে, সেই পাথর, সেই খেজুর গাছ কি হয় সেখানে, আমি এই উদ্ঘাটন করব। আমি আসছি আজকের এই ভিডিওতে। চলুন আপনাদেরকে নিয়ে চলে যাব সেই খেজুর গাছে, সেখানে কি হচ্ছে, চলুন আমরা যেয়ে দেখে আসবো। মাজার আছে, মূল মাজার কোথায়? এখানে মাজার। ওই দরজা খোলা আছে। ও আচ্ছা আচ্ছা, তো এই অলির নাম কি? শাহবন্দেগী রহমতুল্লাহ। শাহবন্দেগী রহমতুল্লাহ। কত বছর আগেকার এই মাজার? বহুদিন বহুদিন আগেকার। এখানে বলে একটা অলৌকিক পাথর আছে। আচ্ছা, ওই পাথরের কি অলৌকিক ঘটনা? এটা নিয়ে তো আমরা অনেক দূর থেকে আসতেছি। ঘটনা হচ্ছে ওই পাথরটা আমরা ছোটকালে দেখছিলাম, ওই পাথর একজন নিয়ে গেছিল। হ্যাঁ, আর একাই চলে যাচ্ছে। এই পাথর। হ্যাঁ, এই পাথর একাই চলে আসছে। একাই চলে যাচ্ছে, নিয়ে গেছিল মসজিদে, পরে ওটা একাই চলে যাচ্ছে। এই পাথর কেউ কোনো ব্যক্তি নিয়ে গেছে এখান থেকে, আবার একাই চলে যাচ্ছে, আবার একাই সে জায়গা মতো চলে আসছে।
আর এটাতে শাহ বন্দেগী শাহবন্দিগি রহমতুল্লাহ আলাইহির মাজার মাজার শরীফ। আর এই জায়গার নামটা এই জায়গার নাম খন্দকার টোলা। খন্দকার টোলা। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাজার তো আছে, এটাই মাজার। কোনটা মাজার? এই যে মাজার। এই মাজার? হ্যাঁ এটাই এটাই মাজার শাহবন্দিগি। তাই? ওই যে এটাতে বলে নাকি একটা কালো পাথর রয়েছে। আছে, পাথর আছে। এই পাথর কে যেন লিয়ে গেছিল, আবার বলে নাকি চলে আসছে, এরকম কোনো ঘটনা রয়েছে? হ্যাঁ, এটা তো আছে, এই ঘটনা তো আছে। আছেই তো। পাথর নিয়ে গেলে সেই পাথর আবার চলে আসছে আপনি আপনি। হ্যাঁ, এটা কোথায় আছে এই পাথরটি? এই যে সামনে, এই যে। এই মাজারে? হ্যাঁ। আচ্ছা দেখি। চাচা আপনার কোথায় বাড়ি? এখানেই? ও, তো এখানে বলে মাজার রয়েছে কোথায়? পুরাতন মাজার? মাজার মাজার মাজার। হ্যাঁ। মাজার এই দিকে। তো এখানে বলে একটা অলৌকিক পাথর আছে, অলৌকিক পাথর পাথর আছে, তো ওই কাজটা আছে, এই কাজটা। কানে। জি। তো ওই পাথরে বলে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে, এরকম এক কিছু তো শুনলাম ওই ঘটনা ঘটে নিয়ে গেছিল, চলে আসে। ওই পাথর কি হয়েছে? চলে আসছে? হ্যাঁ, নিয়ে গেছিল কে? ওই বাগড়া মানুষ নিয়ে গেছিল। বাগড়ার মানুষ। বাগদার মানুষ? বাগড়া, বাগড়া, কিন্তু আবার এটা চলে আসছে পাথর। হ্যাঁ। কি একটা বিষয়। তাহলে সামনেই মাজার? যে এই বাজার, এই বাজার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি তো সামনে মাজার। এই বাজার। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু রয়েছি শেরপুর বাসস্ট্যান্ড থেকে। এখানে হচ্ছে খন্দকার টোলা। এখানে যে আল্লাহর ওলি ঘুমাইতেছে, বা এইখানে একটা আল্লাহর ওলির মাজার রয়েছে, হজরত শাহ বন্দেগী রহমতুল্লাহ আলাইহির মাজার। আমরা মাজারের কাছে চলে আসছি। আমরা জানবো এখানে যে অলৌকিক পাথরটি রয়েছে এটা সম্বন্ধে জানবো। এখানে অনেক কিছু ঘটনা ঘটে, তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা কিন্তু এখন শেরপুরে, এই ভিতরে আছে না? ওই সেই পাথর ভেতরে আছে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। এই যে দেখুন, জানতো একটু দেখি। এই যে চাচাকে নিয়ে যাচ্ছি আমরা, এই আমরা প্রবেশ করলাম। এই যে দেখেন, আমরা মাজারের ভিতরে যাচ্ছি। সেই অলৌকিক পাথর, আর এখানে এমন কামিল মোকাম্মেল ওলি আল্লাহর মাজার। কোনটা? এই পাথর? ও আচ্ছা আচ্ছা। এই যে চাচা বলে, এই যে দেখুন, এই যে পাথর। চাচা এই পাথর? হ্যাঁ, এই পাথর। এই যে দেখুন পাথর। এই পাথর নাকি কেউ বা কারা এখান থেকে নিয়ে গেছিল, যাওয়ার পরে রাখতে পারেনি। এই পাথর এদের চলে আসছে, সেই পাথর। আচ্ছা, এই পাথর সম্বন্ধে আমরা আরো জানবো। দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন। আমি একটু কথা বলবো এই চাচারের সাথে। হ্যাঁ চাচা, বাড়ি হচ্ছে নওগাঁ জেলা। জি জি জি, নওগাঁ জেলা। তো আপনি এখানকার স্থানীয়? ও আচ্ছা, কত সালের, মানে কত বছরের এই মাজার? এটা আমার তো হিসেবে কিনে, আমার তো আমার বুদ্ধি দেখি মাজার। ও, আপনার বুদ্ধি হয়নি দেখতেছে? তো এখানে আসি দেখি মাজার। মাজার। আর এই অলৌকিক, এই দেশে বাড়ি থাকতে বাড়িতে চন্দ্রমুখে, হ্যাঁ বগুড়া জেলা চন্দ্রমুখে আসলাম। ওদের থাকতে শুনলে শেরপুর কালগাজি মাজার আছে। হ্যাঁ, আমরা যে সাইডে আসলাম নদী ভেঙ্গে, হ্যাঁ এই মাজার দেখছি। তাই? এই মাজার আছে। ও আচ্ছা, আমরা আরো অনেকের সাথে কথা বলবো, থাকুন আমাদের সাথে। দর্শক বন্ধুরা, বলতে বলতে আমরা কিন্তু একদম মাজারের কাছে চলে আসছি। আমি এখন মাজারের একদম প্রাঙ্গণ, মানে মাজারের যে স্থান, সেই উঠানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর এটা হচ্ছে খন্দকার টোলা, শেরপুর বাসস্ট্যান্ড থেকে খন্দকার টোলা শাহ বন্দেগী রহমতুল্লাহ মাজার শরীফ। আর এখানে বিশেষ করে এমন অলৌকিক দুইটি পাথর রয়েছে যে মাজারের একদম যে আল্লাহর ওলি ঘুমা আছে তার মাথার মোবারক, আর সেখানে কিন্তু একটি পাথর, কালো কুশকুশে একটি পাথর রয়েছে। ওই পাথরের ইতিহাস রয়েছে, অলৌকিক পাথর। এবং এখানে একটি জীবন্ত পাথর রয়েছে, সেই পাথর নাকি বলে মানুষের মতো হেঁটে চলাফেরা করে। কেউ এই পাথর নিয়ে যেতে পারে না, কোথাও নিয়ে গেলেও সেই পাথর আবার আপনি হেঁটে কিন্তু চলে আসে। আমি কিন্তু সেই পাথর কিন্তু আপনাদের দেখাবো। এবং এই অলৌকিক মাজার যে শাহ বন্দেগী, মানে শাহ বন্দেগী রহমতুল্লাহ রোজা শরীফ বা মাজার শরীফে কিন্তু রয়েছে, এই সেই মাজার শরীফ। আর থাকুন আপনারা, আমি বিস্তারিত ভিডিও তুলে ধরবো। আমি মোশাররফ হোসেন ইমন আছি আপনাদের সাথে। তো চলুন, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সেই অলৌকিক পাথর এবং সেই কালো কুচকুচে পাথর, এই দুই পাথরের রহস্য এবং কে কার মাজার। এই মাজার
কত দিন ধরে এখানে মানে এই সব কিছু কিন্তু তুলে ধরবো, থাকুন আমার সাথে। বন্ধুরা, আমরা এখানে মাজারে আসলাম, খন্দকার টোলা গাজী শাহ বন্দেগী রহমতুল্লাহ আলার মাজারে। এখানে দৃশ্য একটা দেখলাম যে এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে যে খন্দকার টোলা যে গাজী শাহ বন্দেগী রহমতুল্লাহ আলাহ মাজার শরীফ প্রাঙ্গণ শেরপুর বগুড়া, প্রতি বছর 28শে জানুয়ারি বাৎসরিক ওরস শরীফ মাহফিল এখানে উদযাপন হয় এবং প্রতি বাংলা মাসের শেষ বৃহস্পতিবার হালকায়ে জিকির এবং দোয়া মাহফিল হয়। মাজারে মাজারে হাজত নাজত যাহা আমি আনিবেন, মানে যেগুলো খেদমত আনিবেন তাহা দান বক্সে রাখিবেন, মাজারে কেউ সেজদা করিবেন না। এই যে দেখুন, এই বিজ্ঞপ্তির ভিতর লেখা আছে। আর এটা কিন্তু একটা খাঁচা, এখানে যেগুলো মুরগি হাঁস যাই আনেন এখানে রেখা দিতে হবে, তারপর এগুলো তারা কর্তৃপক্ষ হয়তো বা নেবে। যাই হোক, আমরা কিন্তু মাজারে প্রবেশ করব। এখানে মাজারে ঢোকার সময় আমরা এখানে হয়তো দান বাক্স দেখতে পাচ্ছি। আপনারা যারা দান করবেন, এই যে এখানে দান বাক্স, আপনারা একটা মুক্ত হস্তে দান করতে পারেন। আর আমরা এখন জুতা খুলে প্রবেশ করব। এই যে দেখুন মাজারে, জুতা খুলে না, এই যে আমরা প্রবেশ করতেছি। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা এখানে এক বিশিষ্ট একটা গম্বুজ, বিশাল বড় একটা গম্বুজ, আর একটি খেজুর গাছ। খেজুর গাছের নিচেই কিন্তু অবস্থিত বিশাল বড় একটা গম্বুজ, বিশিষ্ট একটা মাজার, অনেক সুন্দর একটি মাজার। আর এই পাশে আবার আমরা দেখলাম যে এখানে আবার আর একটি মাজার পাশেই কিন্তু এই মাজারটি, এটাও কিন্তু বিশাল বড় একটি গম্বুজ ওয়ালা একটি মাজার। আসলে এই মাজারটি কার এবং এই মূল মাজার এবং বিস্তারিত এদের দেখুন, অনেক সুন্দর এই মাজার, মানে চাকচিক্য এবং অনেক সুন্দর এবং গ্লাসিং করা রয়েছে। আর আমি যদি দেখাই, আমি একটু ঘুরে পিছন সাইডে পিছনে চলে যাবো। এদের দেখুন, এই যে দেখুন দুইটি মাজার, এই পাশে একটি, আর যে খেজুরের গাছের কথা বলেছিলাম, এই যে দেখুন এই খেজুরের গাছেও বলে অনেক অনেক অলৌকিক ঘটনা কিন্তু ঘটে। এই যে দেখুন, এই সেই খেজুর গাছটি, এই যে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন সেই মাজার, এত ভালো, মানে এমন চাকচিক্য এই মাজারটি। এই মাজারের ভিতরের অংশটি আপনাদেরকে দেখাবো। এখানে এসে 3টা মাজার আমার চোখে পড়েছে। এখানে যে মূল মাজার, তার পাশে মনে হচ্ছে যে একটা কোনো শিশু বা বাচ্চার একটা মাজার, আর এই পাশে হয়তো বা কোনো খাদেম হতে পারে। তার কিন্তু এই যে এই পাশে আর একটি কিন্তু রোজা মাজার রয়েছে। তো আমি মোশাররফ হোসেন ইমন, আমি রয়েছি আপনাদের সাথে। বিস্তারিত এই খন্দকার টোলা যে শাহ বন্দেগী রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলির মাজারটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, থাকুন আমার সাথে। সেই খেজুরের গাছ, যেই খেজুরের গাছ বলে নাকি কান্নাকাটি করে, এই যে দেখুন, এই গাছে কেউ বলে যে জিকির করে, কেউ বলে যে কান্নাকাটি করে। এই যে সেই মাজারের পাশে সেই অলৌকিক খেজুর গাছ, এই যে দেখুন, এই যে দেখুন কিভাবে এই মাজারের সাথেই কিন্তু এই যে খেজুরের গাছটি কিন্তু দেখতে পাচ্ছেন। এই খেজুরের গাছ, এই খেজুরের গাছ বলে রাত হলেই কিন্তু কান্নাকাটি করে, তার প্রমাণ এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই যে, এবং এই খেজুরের গাছের এই যে দেখুন গাছের গোড়ার মধ্যে এই যে দেখেন আগরবাতি, এই দেখেন দেওয়া রয়েছে, মানে এই খেজুরের গাছের সাথে তো কিছু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বন্ধুরা, আমরা শাহ বন্দেগী রহমতুল্লাহ আলাইহির মাজারে কিন্তু রয়েছি। এই সেই খেজুর গাছটি দেখতে পাচ্ছেন, যেই খেজুর গাছটার নাকি বলে রাত হলেই কিন্তু সে কান্নাকাটি করে,
গভীর রাত্রে কিন্তু কান্না করে, কেউ বা বলতেছে জিকির করে। যে দেখুন আমার উপরে কি বড় একটা খেজুরের গাছ দেখতে পাচ্ছেন, এই সেই অলৌকিক খেজুরের গাছ, যেই গাছ নাকি বলে কান্নাকাটি করে, মানুষের মতো কথা বলে। যে দেখুন সেই গাছ মানুষের মতন, এই সেই গাছের গোড়াতেও দেখুন এই দেখেন আগরবাতি দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সেই অলৌকিক ভয়ঙ্কর যাই বলেন না কেন সেই খেজুরের গাছ, আমার দেখেই যেন ভয় লাগতেছে, কারণ এখানে কেউ নেই এই মাজারে। এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে এই যে দেখুন কিন্তু এটা তো খোলা তো যায় না, না? ওই একটি গেট দিয়ে দেখা লাগবে এখানে। হ্যাঁ যাবে। ওই যে একটা পাথর দেখছেন, একদম কাছে যে পাথর, মাথার সামনে। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এটার হচ্ছে রোজা। আর এই যে এই মাজারের একদম মাথা, মানে যেই অলি ঘুমা রয়েছে তার মাথার কাছে একটা অলৌকিক পাথর খাড়া করে পুঁতা দেওয়া রয়েছে। ছোট একটা কবর। হ্যাঁ, আর এই পাশে একটা ছোট্ট কবর। তো যাই হোক, এই যে দেখুন এটা কিন্তু ছোট কবর এই পাশে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একদম মাজারের ভিতরে এখন অবস্থান করতেছি, একদম রোজা বা মাজার। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা জিনিস লক্ষ্য করলাম। এই যে দেখেন এখানে কিন্তু এটা বড় মাজার, আর মাজারের পাশে একটা ছোট্ট মাজার, মনে হচ্ছে একটা কোনো শিশু বা ছোট কোনো ব্যক্তির মাজার। আর সবচেয়ে বিষয় হচ্ছে এই যে দেখুন এখানে, এই যে দেখুন একদম সিথানে আল্লাহর অলি, মহান অলি সেই শাহগাজী বন্দেগী রহমতুল্লাহের একদম শিহরে যে একটি পাথর দেখতে পাচ্ছেন, একদম কুশকুশে কালো কালো রঙের একটি কিন্তু পাথর আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এই যে এই যে দেখতে পাচ্ছেন, আমি যেই শাহ বন্দেগী রহমতুল্লাহ আলাইয়ের যে রোজা শরীফ মাজার শরীফে আমি রয়েছি, আমি মোশাররফ হোসেন ইমন। সবাই বলতেছে যে এই পাথরটা নাকি বলে মানুষের ভিতর চলাফেরা করে, এই পাথরটা কেউ নিয়ে যেয়ে কিন্তু রাখতে পারেনি। এই যে সেই পাথর, এই যে আমি হাত লাগাইছি, এই সেই পাথরের কথাই কিন্তু এই এলাকাবাসী বলেন। আসলে কি রয়েছে এই পাথরের মধ্যে, এই পাথরের কিছু বিষয় নিয়ে আসলে এখানে আমরা কারোর সাথে কথা বলবো, কিন্তু আমরা খালি দেখতেছি যে পাথর। আর একটি চাচা, দুটা চাচা কিন্তু বলে গেছে শুরুতে এই পাথরের কিছু কথা। আসলে আমিও সে কিন্তু পাথর দেখতে পাচ্ছি, কিন্তু এই পাথর অবশ্যই অলি আল্লাহর মাজারের যেহেতু সামনে রয়েছে, অবশ্যই এই পাথরের কোনো না কোনো ঘটনা তো রয়েছে। তো সেই পাথর, এই সেই পাথর, এই পাথর বলে নাকি এই কে বা কারা নিয়ে গেছিল, কিন্তু সেখানে রাখতে পারেননি। এই সেই অলৌকিক পাথর, এই পাথরের কিন্তু অনেকে অনেক কথা বলে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আগরবাতি টাগরবাতি দিয়েও তাকে সম্মান করা হয়। থাকুন আমাদের সাথে। এখানে যে ওরস শরীফ হয়, বা এখানে যারা ভক্তরা এখানে আসেন এই মাজারে, তারা কিন্তু এখানেই রান্না বাড়ি করেন। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো চুলা কিন্তু এখানে রয়েছে। এই যে দেখুন, এদের দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে নিয়ে, এই যে দেখুন রোজা শরীফ, এই যে আমরা প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা জুড়েলে এবং মনোরম পরিবেশ। এখানে যখন ভক্তরা আসেন তারা হয়তোবা এখানে থাকেন। এই যে রোজা শরীফ, অনেক সুন্দর একটি পরিবেশ। এই যে দেখুন, দর্শক বন্ধুরা, আমরা সেই শেরপুর বগুড়া শাহ বন্দেগী রহমতুল্লাহ আলাইয়ের মাজার রোজা শরীফ থেকে আমি দেখানোর চেষ্টা করেছি। আজকের ভিডিওতে ছিলাম আমি মোশাররফ হোসেন ইমন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লিখে যাবেন।
এই বলে আমি শাহ বন্দেগী রহমতুল্লাহ আলাইয়ের রৌজা বা মাজার শরীফ থেকে আমি বিদায় নিচ্ছি। মোশাররফ হোসেন ইমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।